ডিপার্টমেন্টে আছি। ডিপার্টমেন্টে থাকতে থাকতে একটা চিন্তা মাথায় খেলে গেল। একটা সময় সিনেমা নিয়ে একটা পাগলামি ছিল, সিনেমা নিয়ে ঘোরাঘুরি করেছি, ওয়ার্কশপ করেছি। সম্প্রতি কিছু সিনেমা দেখলাম, এবং আগে তো আমরা দেখেছি। একটা সময় দেখা গেল পশ্চিমবঙ্গে ওরা কালচারটা বা আর্টটাকে অনেকটা সাধনার পর্যায়ে নিয়ে গেছে। এটা নিয়ে আমরা সবাই মোটামুটি জানি। কলকাতা একটা সাংস্কৃতিক শহর, কিন্তু যদি আমরা প্যাটার্নগুলো দেখতে চাই, প্যাটার্নগুলো দেখি, তাহলে এখানে আমার মনে হয় একটা ল্যাকিং আমি খুঁজে পেয়েছি। সেটা আপনাদের কাছে মানে নাও মিলতে পারে আপনাদের সাথে, কিন্তু আমি আমার জাস্ট আন্ডারস্ট্যান্ডিংটা শেয়ার করছি আপনাদের সাথে। সেটা হচ্ছে এই যে ওদের যে মুভিজগুলো, এগুলো সাধারণত খুবই শহরকেন্দ্রিক এবং খুবই যান্ত্রিকতা কেন্দ্রিক, খুবই এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস কেন্দ্রিক, এবং প্রতিটারই অধিকাংশেরই সেটিংটা হচ্ছে কি শহরকেন্দ্রিক। এবং এই যে প্যাটার্নের ভিতরে বৈচিত্র্যটার খুব অভাব আমি লক্ষ্য করছি। এখন এইটার কেন হচ্ছে সেটার ফাইন্ডিংসও আছে। যেমন আজকে ডিপার্টমেন্ট থেকে বের হলাম, বের হয়ে তো লাগাতার বৃষ্টিতে একদম রাস্তাগুলো টইটুম্বুর হয়ে গেছে, আশেপাশে পানি একদম রাস্তা ছুঁই ছুঁই। রাস্তার পাশের যে পুকুরগুলো, জমিগুলো, এগুলো রাস্তার পাশ দিয়ে সুন্দর এই যে বিভিন্ন ধরনের ঘাস, শাপলা ফুল, শাপলার পাতা, তারপরে হচ্ছে কলমিলতা, তারপরে হচ্ছে মালঞ্চ শাক নামে একটা শাক আছে, সেটার লতা এরকম বেয়ে গিয়েছে। তো যেতে যেতে ওটা আমি দেখছিলাম আর ভাবতেছিলাম যে কত সুন্দর দৃশ্য। তাহলে কি হয়, মানে প্রকৃতির ক্ষুদ্র ক্ষুদ্র অনুষঙ্গের ভিতরেও কিন্তু বিস্ময় আছে। এই বিস্ময়বোধটা শহরের যান্ত্রিকতা জীবন থেকে আমাদের হারিয়ে যায়। আর যেটুকু বিস্ময় থাকে তা নিদেন পক্ষে একান্তই একঘেয়ে, একই প্যাটার্ন। কিন্তু প্রকৃতির ভিতরে যদি আমরা অবগাহন করি, তাহলে কি হয়? তাহলে কিন্তু এই সমস্যাটা হয় না। এই হেলঞ্চ, মালঞ্চ, কলমি এর পাতার দিকে তাকিয়েও আমরা বিস্ময় পাই, এবং অসংখ্য ছবি,